আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মাশাআল্লাহ, আমার কথা শোনার ফায়দা পেয়েছিস? আয়নায় দেখেছিস নিজেকে? সাউথ ইন্ডিয়ান নায়িকাদের মতো হ। পায়েলের তীক্ষ্ণ চাউনিতে থমকে গেল অন্তু। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে বলল, এইভাবে তাকালে কলিজা ছোট হয়ে যায় রে পায়েল। অন্তত বিয়ের আগের রাতে একটু রহম কর আমার উপর। এতগুলো বছর তো বেশ টর্চার করলি। তোর তো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমার সাজেশনে তুই ডাকিনী থেকে সাদা পেতনি হওয়ার যোগ্যতা অর্জন করেছিস। অগ্নিকুণ্ডের ন্যায় জ্বলে উঠল পায়েল। দীর্ঘ সময় আঁকড়ে ধরা মৌনতা ভেঙে গেল নিমেষে। উঁচানো স্বরে দাঁত কিরমির করে প্রতিবারের ন্যায় ঝাঁজের সহিত বলে উঠল, অন্তুর বাচ্চা সন্তু, খুন করবো তোকে। আমার আত্মার খুন তো করেছিস তুই বহু আগে। আনমনে ক্ষীণ স্বরে আওড়ালো অন্তু। ঠোঁটে বহমান হাসি নিয়ে বলল, তোকে রাগিনী রূপে ভীষণ ভালো লাগে। এটার অভাব ছিল তোর মাঝে, পূর্ণ করে দিলাম। আবার অতিরিক্ত জ্বলে উঠিস না, পরে আবার দেখবি তোকে হনুমান হনুমান লাগছে। শেষমেশ পায়েলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ধুম করে কিল বসিয়ে দিল অন্তুর বুকে। ব্যথায় আহ করে মৃদু চিৎকার করে উঠল অন্তু। সেই সাথে চারদিকে পড়ে গেল হাসির রোল। অন্তুর চিৎকারে কর্ণপাত করছে না পায়েল। পেছন থেকে পিঠে কিল বসানো মাত্রই সুপুষ্ট হাতে আটকানোর প্রয়াসে কিছুটা কাছে টেনে নিল অন্তু। চোখ দিয়ে পানি চলে এসে বেচারার, তবুও হাসতে হাসতে বলল, মেরে মেরে মাংস থুবলে নিয়ে কঙ্কাল বানানো ধান্দা। ব্যথায় চিৎপাট হয়ে থাকতে তোর বিয়ের মেয়ে পটাবো কেমন করে? তুই চিরকালই আমার সাথে শত্রুতা করে গেলি। পারলে অভিককে মেরে দেখাস, দেখব সহ্য করে কিনা। লাথি যদি না খেয়েছিস তবে আমার অন্ত না সত্য হবে। কিভাবে করবে? অভিক তো অন্তু নয়, কোনো কালে হতেও পারবে না। মনোচ্চারিত প্রতিটা শব্দ বর্ণ পায়েল মনে সূক্ষ্ম কোণে সঞ্চিত রেখে দিল। মুখে বলল, বেশি ব্যথা লেগেছে? মেরে মেরে ঢং দেখানো হচ্ছে, আমি কি বুঝি না? যদি বলি পেয়েছি তাহলে তুই তো আরো কষিয়ে দিবি। এবার আর না হেসে পারল না পায়েল। ঠোঁট ছাড়িয়ে সেই হাসি বেরিয়ে এলো। অন্তু নিচু স্বরে বলে উঠল, এটারও স্বভাব ছিল। অবশেষে মনে শেষ চাওয়াটা পূর্ণ হলো। দেখার সৌভাগ্য হলো তোর গোলাপি ঠোঁটের নিস্তব্ধ নির্মল হাসিটুকু। তুলি নিষ্পলক তাকিয়ে রইল পায়েল ও অন্তুর দিকে। অপ্রকাশিত খুনসুটিময় ভালোবাসার ইতি ঘটবে এই রাতটা পোহালেই। মনে পড়লেই তুলির বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায়। এই যে এই মুহূর্তে চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে উঠেছে, অশ্রুকণারা গলায় আটকে আছে, অথচ চেয়েও তুলি মুক্তি দিতে পারছে না তাদের। দমটা বন্ধ হয়ে আসছে তুলির। কোমরে আকস্মিক স্পর্শে শিউরে উঠল, হৃদস্পন্দন বেড়ে গেল। পাশ ফিরে দেখল আদ্র দাঁড়িয়ে। চক্ষুদ্বয়ের প্রখর দৃষ্টি কেবল তার দিকেই নিবদ্ধ। লজ্জা অনুভব করল তুলি। চোখ এদিকে সেদিকে বুলিয়ে দেখল সবার দৃষ্টি পায়েল অন্তুর দিকে। তবুও পাছে যদি কেউ দেখে ফেলে, তাই তুলি সংকোচ নিয়ে কিছু একটা বলা নিমিত্তে উদ্যত হলো। কিন্তু কণ্ঠস্বর বাধা পড়ল আদ্রর কাছে। তুলির রক্ত হিম হয়ে গেল। ক্রমশই তার দিকে ঝুঁকে আসছে আদ্র। ভয়ে তিরতির করে কাঁপছে তার ঠোঁট দুটো। আদ্র কি পাগল হয়ে গেল? সবার সামনে আঁতকে উঠল তুলি। মুখ ফিরিয়ে নিল তৎক্ষণাৎ। কর্ণে এলো আদ্রর লম্বা স্বর, সুন্দর লাগছে তোলা। অতি সামান্য একটা বাক্য, অথচ মারাত্মকভাবে প্রভাব ফেলল তুলির ছোট্ট মনে। হৃদয়ের গহীনে তোলপাড় সৃষ্ট করল নিমেষ। বক্ষস্থল কেঁপে উঠল সাংঘাতিকভাবে। অতঃপর তুলির মনে হলো শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, ক্রমশ ভারী হয়ে আসছে নিঃশ্বাস, এবং ভয়ঙ্কর ভাবে তাকে লজ্জায় ডোবানোর জন্য প্রস্তুত থাকে তার ডাক্তার সাহেব। তৎপরে মনে হলো তুলির অন্তঃস্থলে প্রতি প্রহরে কম্পন ধরানোর দায়িত্ব নিয়েছে আদ্র। সাদা ওনাটা মেলে ধরল আদ্র, সাগর, নিবিড়, অন্তু। চারকোনায় চারজন দাঁড়িয়ে পায়েলকে দাঁড় করালো মাঝে।
এত কষ্টের মাঝেও বন্ধুদের ভালোবাসায় তার অক্ষিকোটর হতে অশ্রু ঝরে পড়ার অভিপ্রায়। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সবাই। পায়েলের বাবা দাঁড়িয়েছিলেন সিঁড়ির মুখে, মেয়ের কপালে ছোট্ট করে চুমুকে বুকে জমিয়ে নিলেন। অথচ প্রত্যেক বাবার নিকট তার মেয়ে রাজকন্যা, কিন্তু পায়েল শুধু রাজকন্যা নয়, বরং ওনার প্রাণ। বাবা মেয়ের ভালোবাসা দেখে সবার মনটা প্রশান্তিতে ভরে গেল। বাহির থেকে পায়েলের চাচাতো বোন নিহা দ্রুত গতিতে ছুটে আসলো, রুদ্ধশ্বাসে বলে উঠল, কথাটা শোনা মাত্র ব্যস্ত হয়ে পড়লেন তিনি। আদ্রদের উদ্দেশ্যে বললেন, তাড়াতাড়ি পায়েলকে নিয়ে স্টেজে বসাও আদ্র। ওনাদের পায়েলকে হলুদ লাগানোর জন্য আসার কথা ছিল, এসে গেছেন। বরণ করতে হবে তো, তাড়াতাড়ি করো বাবা। পায়েলকে স্টেজে বসিয়ে তুলি একবার দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। আদ্র খাবারের দিকটা দেখে আসলো। যেহেতু পায়েলের অভিভাবক বলতে শুধু তার বাবা, তাই নিজেদের ওপর সব দায়িত্ব নিয়েছে আদ্ররা। প্রাণপ্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা। পায়েলের বড় চাচা বছরখানেক আগে হৃদরোগে মারা গেছে। বাবার শরীরটা খুব একটা ভালো না, দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে ওনার। তাই তো পারেনি পায়েল এই বিয়ে হতে পিছিয়ে যেতে। ভয়ঙ্কর ভয় হয় বাবাকে হারানোর। একদিকে বাবা, অন্যদিকে অন্তু। বাবার মন জিততে পারলে অন্য দিক থেকে নৃশংসভাবে হেরেছে সে। ছুরি গেঁথেছে হৃৎপিণ্ডে নিজের হাতে। আদ্র স্টেজে এসে তুলির পাশে দাঁড়ালো। পায়েল, অন্তু, রিমি, নিবিড়, সাগরের দিকে নজর যেতেই দেখলো সবাই বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে। হুট করে সবার এমন দৃষ্টিপাতের কারণ তুলি পর্যন্ত ঠাওর করতে ব্যর্থ হলো। সবার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো আদ্র। ভ্রু কুঁচকে মুহূর্তে কিঞ্চিত কপালে স্পর্শ করলো। সামনের মানুষটা হলুদ লেহেঙ্গাটা আঁকড়ে ধরে দৌড়ে উপস্থিত হলো আদ্রর কাছাকাছি। কেউ কিছু বুঝে ওঠার আগে মেয়েটা পূর্বেই আদ্রর হাত ধরে হাঁপাতে হাঁপাতে বিস্তর হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো আদ্র? মুহূর্তেই তুলির মনে হলো কেউ তার গলা টিপে ধরেছে। আকস্মিক হৃৎপিণ্ডের প্রবল ধাক্কায় পড়ে যেতে নিয়ে ও নিজেকে সামলে নিল। বিষাক্ত যন্ত্রণার বিষ দেহের সর্বাঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করলো ইতিমধ্যে। আদ্রর দিকে ব্যথিত নয়ন জোড়ায় স্থবির করতেই বক্ষে কাটা হয়ে বিঁধল ঠোঁটের কার্নিশে বহমান হাসি। না চাইতেও তুলির চোখের জল ভিজে উঠল, লাগলো বারবার। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর খুব চেষ্টা তার, কিন্তু অশ্রুকণা তুলিকে ভেঙে চুরমার করে দুর্বল করে ছুটে আসতে চাইল এবং তা গড়িয়ে পড়ল গাল বেয়ে অতি সন্তর্পণে। নিরলস ভঙ্গিতে হাতটা ছাড়িয়ে নিল আদ্র। ঠোঁটে বহমান হাসিটা নিমেষে তাচ্ছিল্য রূপ ধারণ করল। ত্বরিত গতিতে মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে দৃষ্টি নিবদ্ধ করল নীরবে। অশ্রু বিসর্জন দেওয়া তুলির পানে। তুলির জলে টলমল চক্ষু যুগলে মেয়েটার জন্য ঘৃণা আরো এক ধাপ বাড়িয়ে দিল আদ্রর মনে। কাউকে তোয়াক্কা করলো না আদ্র। টেবিল থেকে টিস্যু নিয়ে তুলির চোখের নিচে লেপটে যাওয়া কাজল মুছে দিল ধীরস্থির ভাবে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে উঠল, হাতটা নোংরা হয়ে গেছে, ধুয়ে আসি, এসে যেন তোমার মুখে হাসিটা দেখতে পাইব। এমন এক তিরস্কার বাক্যে চরম অপমান অনুভূত হলো মেয়েটার। তীক্ষ্ণ নজর নিক্ষেপ করলো তুলির দিকে, যেন চোখের অগ্নিতে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে তুলির ছোট্ট দেহটাকে। পায়েল, রিমি, সাগর, অন্তু, নিবিড়ের মেজাজ খিচে আছে মেয়েটাকে দেখে। রাগে ক্ষোভে জ্বলছে মন, মুখের রং পাংশুটে হয়ে গেছে। নিবিড় কর্কশ কণ্ঠে বলে উঠল, তুই এখানে কি করছিস ইতি? দুর্বোধ্য হাসল ইতি। চারদিকে চোখ বুলালো একবার, পুনরায় নিবিড়ের দিকে দৃষ্টি স্থির করলো, ম্লান হাসল। প্রতিবাদী কণ্ঠে নিবিড়ের প্রশ্নের পৃষ্ঠে পাল্টা প্রশ্ন করে বসল, এত বছর পর দেখা তোদের সাথে, অথচ এমন বিহেভস করছিস? আচ্ছা, বন্ধুত্ব শত্রুতা না হয় বাদে দিলাম, কিন্তু অতিথি, বাড়িতে আসা অতিথির সাথে বুঝি এত নিষ্ঠুর ব্যবহার? পায়েলের হবু পরে চাচাতো বোন আমি, আসলাম হবু ভাবিকে দেখতে, কিন্তু অপমান করে তাড়িয়ে দিচ্ছিস। ইতির কথার প্রেক্ষিতে বৃহদাকার ধারণ করলো সবার চক্ষুদয়। নিবিড়, রিমি, সাগর, অন্তু দ্রুত গতিতে পায়েলের দিকে তাকালো, প্রশ্নসূচক দৃষ্টি মেলে। মাথা নাড়িয়ে জানতো না বুঝালো পায়েল। সত্যি জানা ছিল না তার। বিয়ে ঠিক করেছে দুই পরিবার মিলে। বিয়ে ঠিক হওয়ার কয়েক বছরেও সে অভিভাবকের সাথে যোগাযোগ করেনি।
গত 1 বছর ধরে টুকটাক কথা হয়, তাও এক প্রকার বাধ্য হয়ে। আগ্রহের অভাবে তেমন কিছু জানার চেষ্টাও করেনি কোনো সময়। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো সকলে। তুলি কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে চেয়ে আছে। সবার মুখের ভঙ্গিমা ও মেয়েটার কথাতে যা বুঝলো, মেয়েটা আদ্র ও তার বন্ধু মহলের সাথে পূর্ব পরিচিত। কিন্তু মেয়েটা আদ্রর হাত স্পর্শ করেছে তা যেন মানতে কষ্ট হচ্ছে তুলির। তবে একটু আগে করা আদ্রর কেয়ার মনে পড়তেই ঠোঁটে হাসির ঝলক ফুটে উঠল। এদের সাথে আর একটা কথাও বলল না কেউ, এক প্রকার এড়িয়ে গেল সকলে। তুলি ইতি নামক মেয়েটাকে পরখ করে নিল ভালোভাবে। গোলগাল চেহারার গড়ন, ফর্সা গায়ের রং, চুলগুলো হালকা ব্রাউন কালার করা, দেখেই অনুধাবন করা সহজ অনেক স্টাইলিশ মেয়েটা, আর নির্লজ্জও বটে। নয়তো কিভাবে পারে পেট দেখিয়ে লেহেঙ্গা পরতে? অসহ্য লাগছে তুলির। ভেতরে ভেতরে ফুঁসছে। আমরিন পাশে এসে দাঁড়াতেই তুলি সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো। খেয়াল করলো ইতি এদিকেই আসছে। আমরিনের হাতটা চেপে ধরলো তুলি। ইতি কাছাকাছি এসে দাঁড়ালো। তুলির দিকে তুখর দৃষ্টি নিক্ষেপ করে আমরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আমরিন? দাঁতে দাঁত লেগে গেল আমরিনের রাগে, তবুও সম্মান রক্ষার্থে বলল, আলহামদুলিল্লাহ। সাথের মেয়েটা কে? দৈবাত প্রশ্নে তুলি হকচকালো। তাকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করবে ভাবেনি সে। আমরিন তুলির দিকে এক পলক তাকালো, 2 ঠোঁট প্রসারিত করে জবাব দিল, আমার ভাবি, আদ্র ভাইয়ার বউ। কিছু সময় পূর্বেও ইতির মনে হয়েছে সে বোধ হয় ভুল শুনেছে, কিন্তু এখন আমরিনের কণ্ঠস্বর স্পষ্ট কানের ছিদ্র দিয়ে প্রবেশ করেছে। হাত দুটো মুঠো করে নিল সঙ্গে সঙ্গে। পরক্ষণেই ঠোঁটের কার্নিশে ফুটে উঠল বাঁকা হাসি। তুলিকে নিয়ে পায়েলের কাছে এসে বসলো আমরিন। তুলি একবার ভাবছে আমরিনকে ইতির ব্যাপারে জিজ্ঞেস করবে কিনা। পর মুহূর্তে আবার সিদ্ধান্ত বদলে ফেলেছে। সামনের স্টেজে লাইটের আলো ছড়িয়ে পড়েছে। মিউজিক বাজতে অন্ধকার থেকে বেরিয়ে আসা মুখগুলো দেখে তুলির চোখ বড় বড় করে তাকালো। ঠোঁট আপনা আপনি আদ্র নাচতে পারে। তুলি এত সময় ধরে এই লোকের সাথে সংসার করেছে, অথচ জানতেই পারল না। অন্তু, নিবিড়, সাগর, আদ্র পায়েলকে রেডিকেট করে নাচতে শুরু করলো। ढोलक में ताल है, पायल में छन छन, घूंघट में गोरी है, सहरे में सजन, जहाँ भी जाए बहारे ही चाहे, ये खुशियाँ ही पाए, मेरे दिल ने दिलों, मेरे यार की शादी है, मेरे यार की शादी है। বিস্ময় শ্বাস ফেলতেও যেন ভুলে গেল তুলি। পায়েলের চোখে খুশি চিকচিক করছে। অসম্ভব ভালো লাগা ছেয়ে গেছে অন্তরে। কেটে গেল গুমোট ভাব। সবাই আনন্দ মাতিয়ে তুলল প্রতিটা প্রহর। নাচ শেষে ক্লান্ত দেহ নিয়ে তুলির পাশে ধপ করে বসে পড়ল আদ্র। তখনও তুলি বিস্ময় জড়ীভূত হয়ে বসে আছে। শাড়ির আঁচলে টান পড়ায় সম্বিত ফিরে পেল তৎক্ষণাৎ। আজকে পাশে চাইতেই চোখে পড়ল আদ্রর ঘাম মুছবার দৃশ্য। শাড়ির আঁচল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছতে ব্যস্ত আদ্র। লজ্জিত হাসলো তুলি, মনে মনে আওড়ালো, প্রথমে ছিল গম্ভীর রাগী, তারপর বেরিয়ে এলো ঠোঁটকাটা বেহায়া অশুভ রূপ, আর এখন ওনার অন্য এক গুণ। না জানি ভবিষ্যতে আরো কত রূপ দেখতে হবে তোর তুলি। ও এই মুহূর্তে আবার মনে হচ্ছে বউয়ের শাড়ির আঁচল ধরে রাখা বউ পাগল ডক্টর সাহেব। রাত প্রায় শেষ হয়ে আসার পথে। আর কয়েক ঘন্টা অতিবাহিত হলেই পৃথিবীর বুকে নেমে আসবে নতুন এক প্রভাত। হবে নতুন দিনের নব্য সূচনা। নিদ্রা পালিয়ে বেড়াচ্ছে তুলির নিকট হতে। আধা ঘন্টা ধরে বিছানার এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম ধরা দেওয়ার নাম নেই। প্রতিদিন যার বুকে ঘুমিয়ে অভ্যাস, তাকে ছাড়া বিছানায় ঘুম আসবে না বুঝে গেল তুলি। অন্ধকারেই উঠে বসলো। আদ্র নেই পাশে। এখনো নিচে বিয়ের আয়োজন তদারকির দায়িত্বে ব্যস্ত। বালিশের পাশে হাতড়ে মোবাইলটা হাতে নিল তুলি। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধীরস্থভাবে বিছানা ছাড়তেই দরজা খোলার আওয়াজ আসলো কানে। সেই সাথে এক চিলতে আলোর রেখা রুমে নিজের পদার্পণের জানান দিল। ফ্লোরে কারো অবয়ব দেখে ভয়ে জড়সড় হয়ে গেল তুলি। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে দেখার চেষ্টা করবে তার আগে রুমের লাইট জ্বলে উঠল। স্মিত হেসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দৌড়ে গিয়ে জাপটে ধরল আদ্রকে।
মিশে গেল একদম বুকের সাথে। আকস্মিকতায় 2 পা পিছিয়ে গেল আদ্র, ভরকে গেল কিছুটা, সাথে সাথে শির দ্বারা বরাবর বয়ে গেল শীতল স্রোত। তুলিকে বেঁধে নিল নিজের বলিষ্ঠ বাঁধনে, নরম স্বরে জিজ্ঞেস করলো,